নিভৃতে কাঁদে এই কথা বলে আমাদের আর কোর্টের কাছে হাজারি করা লাগতো না। কাজেই এই সমস্ত কিছু দেখে আমি বলেছিলাম যে এমন যদি হতো, যদি 2 মাসেই বিচার শেষ করে 42 জন সাক্ষী নিয়ে 2 মাসের মধ্যে বিচার শেষ করে যদি বিচার শেষ করা যেত, তাইলে বাংলাদেশে আমার মনে হয় যে আমাদের এই কোর্টে নিম্ন আদালতে এবং এই যে আমাদের উচ্চ আদালতে কোনো মামলা আর পেন্ডিং থাকতো না, সমস্ত মামলা এভাবে শেষ হয়ে যেত। এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল। একজন গরিব সাধারণ মানুষের মামলা আর তারেক রহমান সাহেবের মামলার মধ্যে কোনো পার্থক্য নাই। মামলাকে মামলার মতো দেখতে হবে, এটা কখনো যেন উদ্দেশ্যপ্রণোদিত না হয়। এবং আমরা এটা কোর্টের কাছে বলেছি যে বেগম জুবাইদা রহমানের আপিল আপনার সামনে আছে, উনি আইন মেনে যথাযথভাবে আপিল করেছেন, এই আপিল আপনি শুনতেছেন। আমাদের এখানে নজির আছে, 21শে আগস্টের মামলায় আপনারা জানেন হাইকোর্ট ডিভিশন এবং অন্যান্য ইয়াসুদ্দিন আল মামুন সাহেবের সাথে আরেক মামলা এবং ম্যাডাম খালেদা জিয়া চ্যারিটেবল জিয়া অর্থনীতির মামলায়, সেই মামলায় তারেক রহমান সাহেবের আপিল ছিল না, কিন্তু আমরা মাননীয় প্রধান বিচারপতি ওনার নেতৃত্বে যে বেঞ্চ অ্যাপেলেট ডিভিশনে আমরা সেখানে প্রেয়ার করেছিলাম যে মিরর যদি দেখেন যে এই মামলা প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যিনি আপিল করতে পারেননি আপনার এই রায় একুইটার যদি আপনি দয়া করে দেন, এটা যেন ওই নন অ্যাপিলিং একুইটের দ্বারা প্রযোজ্য হয়, আপনি সেটা বিবেচনা করবেন। এবং আমাদের সেই প্রার্থনা আমাদের উচ্চ আদালত রেখেছেন। ইতিমধ্যে 3-4টি মামলায় তারেক জিয়া সাহেবকে খালাস দিয়েছে। আমরা আজকে কোর্টের কাছে এই নিবেদন করেছি যে বেগম জুবাইদা রহমানের আপিল, এই আপিল আপনি শুনতে গিয়ে যদি দেখেন যে না তারেক রহমান সাহেবের কোনো সম্পত্তি আপনার অবৈধ উপায়ে অর্জিত না অথবা তার জ্ঞাত আয় বহির্ভূত না, তাইলে যদি বেগম জুবাইদুর রহমান আপনার খালাস হয়, এই খালাসের বেনিফিট যেটা, এটা যদিও নন অ্যাপিলিং একিউজ, কিন্তু এটা আপনারা যারা তারেক রহমান সাহেবকে দিতে পারেন। কোর্ট ইতিপূর্বে দেওয়ার নজির আছে এবং বলেছে যে সেই নজিরগুলো আমাকে দেন। আমরা আগামীকালকে দাখিল করব এবং ডে আফটার টুমোরো 28 তারিখে এটা রায়ের জন্য আছে। আমরা আশা করি, আমরা কোর্টের কাছে প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো। বেগম জুবাইদা রহমান এই মামলা থেকে খালাস পাবেন এবং ওনার স্বামী বেগম জনাব তারেক রহমান সাহেব তিনিও এই মামলা থেকে খালাস পাবেন। আমরা এটা পলাতকের ডেফিনেশন হলো ওনারা ইচ্ছাকৃতভাবে ফিউজিটিভ হন না, ফোর্সিবলি দে ওয়ার আউটস্টেড ফ্রম দি কান্ট্রি। আর পলাতক কারো যদি আপনি বলেন তার বিচার করতে হলে যেই প্রসিডিউরটা মেনটেন করতে হবে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 87, 88 এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সেকশন 3 সাবসেকশন 1A, এই প্রসিডিউরটা মেনটেন করা হয় না এবং এটা এক্সস্ট করা হয় না। এটা না করে ওনাদের অনুপস্থিতিতে ওনাদেরকে পলাতক দেখিয়ে বিচার করেছে। কিন্তু 18 কোটি মানুষ জানে যে ওনারা এই দেশ থেকে পালিয়ে যাননি, ওনারা নিজেদেরকে কনসিভ করেননি, ওনাদেরকে জোর করে দেশ থেকে বাধ্য করা হয়েছিল। ওই সময় থ্যাংক ইউ।